আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। আপনি পরিচয়টা দিয়েন। আমার নাম রাকিব হাসান, হুম। জেলা রসুন্দি রায়পুরা থানা। কতদিন আগে কুয়েতে আসছেন? 3 বছর হয়ে যাবে। 3 বছর হয়ে যাব। তো কি বিষয়ে আসছেন? আছি তো ক্লিনের বিষয় আছি। ক্লিনার বিষয়ে আসছেন। আকিদুগুমি হ্যাঁ, কেমন সুযোগ সুবিধা? আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ভালো আছেন? কাজ করেন কোথায় ক্লিনারে? যারা হসপিটাল। যারা হসপিটালে। তো যারা হসপিটালে আসার জন্য মনে করেন চেষ্টা করতেছে নতুন, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন? আপনার হসপিটাল হচ্ছে কি, হসপিটাল ডিউটি প্লেস খুব ভালো, হুম তবে কোম্পানি বুঝে আসতে হবে। ভালো ভালো কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে। হুম কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনার ডিউটি প্লেস খুব ভালো সার্ভিস দেয়, হুম। সমস্যা নেই। আর কুয়েতে যারা মনে করেন কাজ শিখে আসবে তারা কি বিষয়ে আসতে হবে বা কোন কোন কাজে চাহিদা বেশি কুয়েতে? কুইতে আপনার চাহিদা আছে যে ট্যাক্সি বিষয় যদি আসে হুম তাদের জন্য খুব ভালো, হুম। যদি ড্রাইভিং জানা থাকে হুম এবং গ্যারেজের কাম জানা থাকলে এগুলো ভালো, হুম এগুলো চাহিদা আছে। তারপর কাজ যে কোনো কাজে মনে করেন জানা মানে থাকলে, হাতের কাজ। অভিজ্ঞতা থাকলে সব কিছু, মনে করেন যে হাতের কাজ জানা থাকলে সব কিছুই ভালো। আর এই যে আপনি 3 বছর হয়েছে আসছেন না কুয়েতে? 3 বছর হয়েছে। 3 বছরে কেমন সুযোগ সুবিধা পাইলেন আপনি? সুযোগ সুবিধা বলতে গেলে আপনার আকামা আমাদের কোম্পানি। আচ্ছা, এমনি মনে করেন কোন বিষয়ে আসলে কেমন সুযোগ সুবিধা বা কোন কোন আরো হাতের কাজ আছে না ওইগুলো? এসি কাজ জানা থাকলে এগুলো আসলে ভালো হইব, এবং ডাইস মিস্ত্রি এবং রং কাজ করা এবং কলেকট্রিশিয়ানের কাজ করা, এগুলো যদি আসে এমনিতে টাকা চাহিদা ভালো, এবং মনে করেন যে কাজ করে সুবিধা পাইবে এবং 2-1 পয়সা কামাইও মানে ভালো করতে পারবে। তাই? হ্যাঁ, আর এমনি কুয়েতে কেমন লাগতেছে কুয়েতের পরিবেশটা? পরিবেশ তো বর্তমানে একটু খারাপ দিক দিয়ে হই, কারণ দেশের অবস্থা ভালো না, যুদ্ধ মধ্যে চলতেছে। হুম। তা এর আগে 2 বছর আগে তো মোটামুটি ভালোই ছিল। এখন বর্তমানে যুদ্ধের জন্য মনে হয় কিছু একটু খারাপ আছে, তবে ঠিক হয়ে গেলে আলহামদুলিল্লাহ কুয়েত ভালো। কুয়েতে এমনি ভালো হ্যাঁ, কুয়েত ভালো বা চলার জন্য সবকিছু? সব দিক দিয়ে, সেটা পরিবেশ এবং মনে হয় যে কাজ কাম দিক দিয়ে, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে আসলেন আকুদুকুমার যে বিষয়ে আসলেন, এই বিষয়ে কি বেতন বাড়ে? বাহারে বলতে গেলে মনে হয় যে ভারত তো হ্যাঁ, বাড়ে তো, বেতন বাড়ে। হ্যাঁ, বেতন বাড়ে। কত বাড়ছে এই পর্যন্ত? আপনি আসছেন 3 বছর, কত বাড়ছে? আমি 3 বছরে আমি যে বিষয়ে আইছি হুম তা 75 দিনারে বেতনে আমরা আইছি। হুম। তো তবে সরকার থেকে শুনলাম যে 90 টাকা বেতন করবে, এখন আমরা পাই নাই, তবে আশা করি ইনশাল্লাহ পাম। এটা তো চলতে আছে আজকে 1 বছর যাবত কথা এটা। এটা এখনো আমাদেরও কিন্তু- আবেদন যে আমাদের আকামের লিড বাড়াইছে, তবে আমাদের বেতন বাড়ায় নাই। সরকারের কাছে একটি আবেদন যে আমাদেরও স্যালারিটা বাড়ায়। এরপরে তো আরেকটা দ্রব্যমূল্যের উদ্যোগতি কিন্তু কুয়েতে। হ্যাঁ, শুধু আমাদের গুলা যারা আজনবী আছে তাদেরই দ্রব্যমূল্যের দাম বেশি। হ্যাঁ। আর এমনি কুয়েতিতে যায় কিন্তু দ্রব্যমূল্যের দাম নাই। কারণ আমাদের মনে করেন এখন রুই মাছ, আপনি যে সাধারণ একটা রুই মাছের কথাই বললাম, চাউলগুলা বললাম, বা আরো আদার্স যেগুলো আছে এইগুলারও মনে করেন 4 এখন- মাস আগে আপনি মনে করেন যে চালের বস্তা 5 টাকা 6 টাকা করে খাইছি, আজকে 4 মাস বাদে আজকে বর্তমানে মনে করেন যে খাইতেছি প্রায় 8 টাকা 10 টাকা বস্তা। এবং রুই মাছের কিলো ছিল আপনার 1 টাকা, এখন হয়ে গেছে 2 টাকা। পাঙ্গাসের কিলো ছিল 1 টাকা, ওইটা হয়ে গেছে 1.5 টাকা। তো আমাদের ক্ষুদ্র মাল সব কিছুর দাম বাড়ানো হয়েছে, তবে আমাদের বেতন স্যালারি আগের যেমন মতো আগের মতো রয়েছে, বাড়ায়নি। হুম। তবে সরকারের কাছে একটা আবেদন যে এদেশের জনগণ মনে করেন যে একটু স্যালারি যত কম এবং ক্ষুদ্র মালের দাম বেশি, হুম যে টাকা স্যালারি পায়, অনেকে মনে করেন যে প্লেজে ডিউটি করে ওই প্লেজ যদি এদেশে বলে হাদিয়া, আমরা যেটা বকশিস বলি, তো ওইটা যদি যারা না পায় তারা 75 টাকা থেকে ব্যাঙ্গে খাওয়ার লাগে। হুম। তো সে দিন শেষে সব কিছু খাওয়া দাওয়া কইরা, খানা খাওয়ার খরচ, এমবি খরচ আছে 5 টাকা, তো এগুলা শেষ করে মনে করেন যে দেশে 20 টাকা পাঠাইতে পারেনি, আপনি 10,000 15,000 টাকা এরকম পাঠাইতে পারে। তো কিছু স্যালারি বাড়াই দিলে 90 টাকা 100 টাকা করলে আমাদের জন্য খুব ভালো হয়। এই যে এখন মনে করেন যারা নতুন আসবে আকুদুকুমা যে বিচারা এই বিচারা, তা আসলে মনে করেন এই যে এখন দ্রব্যমূল্যের উদ্যোগতি কুয়েতে সব কিছুরই দাম বেশি, তো এখন 75 টাকা বেতনে কি কিছু করতে পারবে একটা মানুষ? না না, 75 টাকা বেতনে আসলে কিছু করতে পারবে না, কারণ খাওয়া দেওয়া মনে হয় যে বাড়ির দেশে মনে হয় যে 10,000 টাকা পারেনি খুব হিমশিম খাইবে। ওইটাই আর কি। তো অবশ্যই যারা আসবেন তবে কুয়েতে যারা নতুন আসবে তাদের জন্য একটাই কথা যে বুঝে শুনে আসা। হ্যাঁ, বুঝে শুনে আসবেন। আর যে আমরা যে আসি একটা পেপার দেয় বাংলাদেশে, যে আমরা যেহেতু ওটা স্যালারি আসতেছি, ওইখানে কিন্তু লেখা থাকে যে 75 দিনে যদি আসি
75 দিনের লেখা থাকবো বা 90 দিনের লেখা থাকলে 90 দিনের লেখা থাকবো। তবে অবশ্যই খেয়াল করবো যে জায়গাটা মাঝে আমরা সাইন দিতেছি পেপারটার মধ্যে কত টাকা স্যালারি, কত ঘন্টা ডিউটি, কি কাজ দিব, ওটা যেমন একটু উনি মানে একটু দেখে বুঝে শুনে যেমন আসে। এখানে আসার পরে তার দালালটা গাইল লাগবো যে আমি তো বলছে আমার মুখের কথা যে 90 টাকা বেতন দিব, এখানে এসে দেখতেছে আমার 75 টাকা বেতন দিতেছে 8 ঘন্টা ডিউটি। তবে দেশে কইতে আমরা যে সাক্ষুক দিয়ে আসি যে পেপারটা মাঝে ওটা মাঝে কিন্তু লেখা থাকে কত টাকা আমরা দিয়ে আসতেছি, ঠিক আছে? কিন্তু অনেকে খেয়াল কিন্তু করে আসছে আসবেন। 90 টাকা স্যালারি আর কি, কিন্তু পাইতেছে 70 দিনার। ওটা- কিন্তু আপনার ইয়াতে আছে, এজনামা পেপারও আছে 90 দিনার স্যালারি, কিন্তু মাস শেষে কিন্তু বেতন পাইতেছে 70 দিনার। এটা হচ্ছে আপনার মনে করেন যে যে কোম্পানির স্টাফের লোক থাকে তারা একটু কাটচিট করে, ঠিক আবার আছে? আবার কি যখন নতুন আসে তখন কোম্পানি থেকে মনে করেন 20 দিনার দেয় চলার জন্য, এই 20 দিনারটা কিন্তু মাস শেষে যখন বেতন দেয় না, ওই বেতনের সাথে কাইটা নেয়। হ্যাঁ এটা কাইটা নেই, আর আমাদেরও কাইটা নিচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু একেবারে মনে করেন জুলুম হইতেছে। জুলুম হইতেছে। নতুন অবস্থা ঠিক আছে। আসে দে 10-20 টাকা দে অনেকে, এটাও আবার বেতন দেওয়ার থেকে পরে কাইটা এটাও নেয়। আবার আস্তে আস্তে বেতন থেকে কাইটা নিয়ে নেয়, ঠিক আছে? আর আমি যে এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনার অনেক ধন্যবাদ, কারণ খুব সুন্দর ভিডিও বানান। এটা হলো অনেকের সতর্ক বার্তা যে আপনি ভালো একটা উদ্যোগ নিয়ে ভিডিও বানান, এটা মানুষে দেখবে এবং যাচাই করবে। তবে খুব মানুষের জন্য এটা ভালো উপকার হচ্ছে, আপনি এগুলা ভিডিও বানাইবেন এবং আপনার জন্য দোয়া রইল ভালো ভালো ভিডিও বানাবার জন্য, ভালো ভালো ভিডিও আমাদের জনগণের কাছে প্রচার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা, অবিরাম সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, আর নিজে কিছু সেভিং করবেন। সেভিং মানে নিজেকে যদি ভালোবাসেন তাহলে নিজে কিছু সেভিং করবেন, সংসারও দিবেন, পরিবারকে দিবেন, মা বাবাকেও টাকা দিবেন, কিন্তু এর ভিতরে নিজে কিছু সেভিং করবেন। নিজের সেভিংটা ভবিষ্যতে কাজে আসবে, এখন না আসুক 10 থেকে 15 বছর পরে ঠিকই কাজে আসবে। তো আশা করি সকলে আমার কথাটা বুঝতে পারছেন। তো আমার কথাটা যদি বুঝেন, মনে রাখেন, তাহলে কিন্তু কাজে আসবে। আর যদি না রাখেন মনে, তাহলে মনে করেন এক কানে শুনবেন আর কানে বাইর করে দিবেন, 20 বছর পর 10 বছর পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার এই কথাগুলো। হ্যাঁ। ওকে, সবাই ভালো থাকবেন।